আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের মাঝে অত্যন্ত মজার একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে অত্যন্ত মজা ও হেলথিকর। এই রেসিপিটি বাসার বাচ্চারাও খেতে পছন্দ করবে। এখানে আমি 6টা কলা নিয়ে নিয়েছি এবং একটা ডিম নিয়েছি। আমি কলাগুলোকে ছুলে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি। দেখুন আমার এটাকে ম্যাশ করা প্রায় শেষের দিকে। আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে হাফ কড়া দিয়ে দিলাম। এখন আমি 1 কাপের একটু বেশি আতপ চালের গুঁড়া ব্যবহার করছি। আতপ চালের গুঁড়া দিলে এটা খেতে বেশি ভালো হয়। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চিনিটা যার যার স্বাদ মতো দেবেন। যদি কম খেতে পছন্দ করেন তাহলে এর থেকে একটু কম দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ইস্ট পাউডার। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সর্বশেষ আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে একসাথে মাখিয়ে নেব। এগুলোকে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এই দেখেন এই ডোটা একেবারে শক্তও হবে না আবার পাতলাও হবে না, ঠিক এরকম করে রাখতে হবে এই ডোটাকে। এই নাস্তাটি খেতে অসম্ভব মজার। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। যেহেতু আমি এখানে ইস্ট পাউডার ব্যবহার করেছিলাম, এই কারণে এটাকে আমি রেখেছিলাম আধা ঘন্টা। দেখুন এটা অনেকটা ফুলে উঠেছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। এক এক করে আমার গোলাগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। এটাকে বেশিক্ষণ ভাজা লাগে না, 1-1.5 মিনিট ভাজলে এটা সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায়। এই নাস্তাটি খেতে খুবই মজা। আপনার বাসার বাচ্চারাও এই নাস্তাটি খুবই পছন্দ করবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা নাস্তাটি একবার হলেও বাসায় বানান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটি। দেখুন বন্ধুরা আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলোকে আমার ভাজা শেষ। আমি প্রথম ব্যাচেরগুলো তুলে নিচ্ছি। একটা টিস্যু প্লেটের উপর বিছিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি, তাহলে অতিরিক্ত তেলটা টিস্যুটা শুষে নেবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার এই কলার পিঠাটি। আমি এগুলোকে সব তুলে নিলাম। এ পর্যায়ে আমি আমার বাকি গোলাগুলোকে ভেজে নেব। আমি এক এক করে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও আপনাদের বাসায় এটা বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় এই খাবারটি। যে বাচ্চারা কলা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে এই রেসিপিটি বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করবে এই নাস্তাটি। দেখুন এগুলোকে আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই রান্নার সময় আপনারা চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু লো আছে। আমি এগুলোকে তুলে নিলাম।
দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ।